আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা! আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর! একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সব সময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি, যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা! আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর! একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা! আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর! একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন।
সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না।
অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে?
আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না।
কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়। সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায় গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে, আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না, অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্যদিকে মোড় নেয়।
সবচেয়ে বড় চমক আসে তখন যখন গোলামের ব্যাগে পাওয়া যায় একটি অত্যাধুনিক পিস্তল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাজের ছেলের কাছে এমন অস্ত্র এলো কোথা থেকে? আর কেন পুলিশ প্রশাসনের কিছু মানুষ গোপনে তাকে নিয়ে আতঙ্কে আছে? ধীরে ধীরে বোঝা যায়, গোলাম আসলে শুধুই একজন কাজের ছেলে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের এক গোপন মিশন। সে হয়তো এমন একজন আন্ডারকভার ব্যক্তি যার আসল পরিচয় প্রকাশ পেলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষের আসল চেহারা সবার সামনে চলে আসবে। অন্যদিকে নাটকের প্রধান নারী চরিত্র ঋতুর জীবনও একেবারে শান্ত নয়। কোটিপতির মেয়ে হওয়া সত্ত্বেও নিজের পরিবারেই সে ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা আর সৎ বোন সবসময় চেয়েছে তাকে বাবার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিতে। আর সেই কারণেই পরিকল্পনা করে ঋতুর বিয়ে দেওয়া হয় কাজের ছেলে গোলামের সঙ্গে। কিন্তু তারা বুঝতে পারেনি, যাকে তারা অপমান করে নিচু দেখাতে চাইছে সেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু রহস্য এবং ভয়ঙ্কর টুইস্ট দেখানো হবে যা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই ঘর যা, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার কর। একজন সাধারণ কাজের ছেলেকে নিয়ে প্রতিদিন এমন অপমান আর অবহেলা চলতেই থাকে। সবাই তাকে ছোট করে দেখে, কেউ তাকে মানুষ বলেও মনে করে না। কিন্তু কেউ কি জানত এই গোলামের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? প্রথম পর্বে আমরা দেখেছিলাম গোলামের কাছে রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। অথচ হঠাৎ করেই সেই দামি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে দেখে স্যার বলে সম্মান দিতে শুরু করে। শুধু তাই নয়, দুবাই থেকে আসা রহস্যময় ফোন কল পাওয়ার পর পুরো ঘটনাই যেন অন্য